শীত মরশুমের শেষে সজনে পাতা ঝরে যায় আর পাতাশূন্য ডালে থোকা থোকা সাদা ফুল শোভা পায়। ডালের গোড়া থেকে মাথা পর্যন্ত সাদা পুষ্প মঞ্জুরিতে ভরে যায়। তবে এই গ্যারেন্টি দিতে পারছি না যে সব বাজারেই সজনে ফুল পাওয়া যায় একদম টাটকা ফ্রেশ সজনে ফুল। তবে এটা বলতে পারি যে পদ্ধতিতে আজকের রেসিপিটা করেছি সেই পদ্ধতিতে রান্না করলে সজনে ফুলের এই রেসিপি খেতে কিন্তু দারুণ হবে। আমি কখনোই সজনে ফুল বাজার থেকে কিনে এনে খাই না। যেহেতু আমি গ্রামে থাকি, তো আমাদের গ্রামে প্রচুর সজনে গাছ আর সজনে গাছের তলা দিয়ে ভরে থাকে সজনে ফুল, আর সেই ফুল আমরা কুড়িয়ে এনে জড়ো করে রান্না করি। আমাদের তো প্রতি বছরই বসন্তকালে গাছের তলা থেকে ফুল কুড়িয়ে এনে রান্না করে খাওয়া হয়। তবে এই ফুল দিয়ে ম্যাক্সিমাম টাইম লোকে বড়া ভেজেই খায়, কিন্তু এই ফুল দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু দারুণ সুস্বাদু খেতে হয়। সজনে ফুলগুলো অনেকটা ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে তুলে নিয়ে উষ্ণ জলে কিছুক্ষণ চুবিয়ে রেখে দিয়েছি, কারণ সজনে ফুলের ভেতরে অনেক সময় সাদা সাদা গুড়ি গুড়ি পোকা থাকে, তো সেগুলো বেরিয়ে যাবে আর সজনে ফুলে একটা কষা ভাব থাকে, সেটাও কেটে যাবে। তাই 15 মিনিট মতো উষ্ণ জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি 2 চামচে কাঁচা পোস্ত ও 3 চামচে সাদা সর্ষে একটু উষ্ণ জলে চুবিয়ে রেখে দিয়েছি, তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য, পিষতে সুবিধা হবে। আর তাছাড়া সর্ষের মধ্যে যদি কোনো তিতো ভাব থাকে সেটাও কিন্তু জলে চুবিয়ে রাখার জন্য কেটে যাবে। তো এটা আমি ছেঁকে জল থেকে তুলে নিয়ে 2টো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। কড়া ও তেল গরম হয়ে যাওয়ার পর তেলে ফোড়ন হিসেবে দিয়ে দেবো 5 ফোড়ন। সামান্য নাড়াচাড়া করার পর ছোট ছোট করে কুচিয়ে রাখা শিম ও কড়াইশুঁটি তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর এই ভাজার কাজটা করতে হবে লো আঁচে। কথায় আছে সজনে গাছের প্রতিটি অংশই নাকি উপকারী, আর এই অংশের মধ্যে একটা অংশ হচ্ছে ফুল, আর সেই ফুল কিন্তু আমাদের বসন্তকালীন রোগ থেকে রক্ষা করে। এই বসন্তকালে যে সর্দি জ্বর কাশি হয় সেগুলো থেকেও অনেকটা বাঁচায়, হার্টের জন্য খুব উপকারী, আর উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে রাখে। শিম আর কড়াইশুঁটিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা ছোট ছোট আলুর টুকরোগুলো দিয়ে এবার ভেজে নেব। আলুটা আমি আগে দিইনি, কারণ এটা চন্দ্রমুখী আলু। যদি আলুটা আগে দেওয়া হতো তাহলে সবজি সিদ্ধ হওয়ার আগেই আলুগুলো গলে যেত। আলু দিয়ে ভাজার সময় এই সময় দিয়ে দিতে হবে নুন, আর নুন দিয়ে আবারও ভালোভাবে সমস্ত সবজিগুলো ভেজে নিতে হবে। আর এই সবজি ভাজাটা পুরোপুরি লো আঁচে ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে। যত বেশি সময় ধরে আস্তে আঁচে ঢাকা চাপা দিয়ে সবজি ভাজা হয় বা কষানো হয় বা রান্না করা হয়, তত বেশি কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। যে কোনো রেসিপি যদি এইভাবে ঢাকা চাপা দিয়ে লো আঁচে রান্না করা হয় তাহলে গ্যাসের খরচটাও কম হয়, আর সুসিদ্ধ হয় সবজিগুলো, আর যে কোনো রেসিপির টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে। যতক্ষণে সবজিগুলো ওদিকে ভাজা হবে সিদ্ধ হবে চাপা দিয়ে দিয়ে, ততক্ষণে আমি এই যে উষ্ণ জলে ভেজানো ছিল সজনে ফুলগুলো, সেইগুলো জল থেকে ছেঁকে নিয়ে সামান্য একটু চিপে নেব, যাতে জলটাও বেরিয়ে যায় আর এর মধ্যে যদি কষ্টা ভাব থাকে সেটাও বেরিয়ে যাবে। এই সময় ফুলগুলো কিন্তু হালকা হাতে চিপে জল ফেলতে হবে। খুব বেশি জোরে চিপলে ফুলগুলো কিন্তু সব দুমড়ে মুচড়ে যাবে, আর এর ভেতরকার যে নির্যাস সেটাও নষ্ট হয়ে যাবে। বসন্তকাল মানেই আবহাওয়া চেঞ্জের সময়, আর এই সময় সর্দি জ্বর কাশি এগুলো তো লেগেই থাকে, বুকে অনেক সময় ইনফেকশনও হতে পারে। তো সেই সময় যদি এই ফুলের বড়া বা তরকারি করে খাওয়া যায় সেটা কিন্তু আমাদের জন্য খুব উপকারী। বা গুটি বসন্ত জল বসন্ত এইগুলো যদি হয় তখনও যদি এই ফুল খাওয়া যায় তখনও খুব উপকারী। এতে আছে আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং সি, B1, B2, B3। যেহেতু সজনে ফুলগুলো মুঠো করে জল নিংড়েছিলাম, তাই কড়াই দেওয়ার সময় বেশ হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে কড়াই দিয়ে দিতে হবে। তারপর এই সব শুদ্ধ আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় এতে দিয়ে দিতে হবে একটু হলুদ, আর হলুদটা আমি আগে দিইনি, তাহলে সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগতো। তাই ফুল দেওয়ার সময় সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। আপনারা অনেকেই হয়তো অনেক সময় সজনে ফুলের বড়া বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে সজনে ফুলের তরকারিও বানিয়ে খেয়ে দেখবেন। বড়া যতটা সুস্বাদু খেতে লাগে এটাও কিন্তু ঠিক সমানভাবে সুস্বাদু খেতে লাগে, আর এটাও কিন্তু ওই একইভাবে উপকারী।
ফুল দিয়ে সবজিগুলো একসঙ্গে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু গরম জল। আর এই গরম জল দিয়ে একটুখানি সিদ্ধ হতে দেওয়ার জন্য চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রেখে দেবো এইভাবে। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এই সময় আলুগুলো সব নরম হয়ে গেছে, জলটাও হালকা মরে গেছে। তো আমি মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে আর পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চাপা দিয়ে আস্তে আস্তে তরকারিটা হতে থাকবে। যেহেতু এটা নিরামিষ রেসিপি আর পোস্ত, সেহেতু একটু মিষ্টি তো দিতেই হবে। তো স্বাদ মতো মিষ্টি এই সময় দিয়ে দিতে হবে। দিয়ে তারপর আমি তরকারিটা চাপা দিয়ে দেব। মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পর আস্তে আঁচে চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট তরকারিটা হতে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর রেডি হয়ে গেল ছোট বড় সবার জন্য উপকারী, হেলদি, টেস্টি সজনে ফুলের পোস্ত। বাই দ্য ওয়ে, আমি পিঙ্কি, আপনারা দেখছেন পিঙ্কি ব্যানার্জির হেসেল। একবার এইভাবে সজনে ফুলের পোস্ত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। কথা দিচ্ছি আপনাদের সকলেরই এর টেস্ট খুব ভালো লাগবে। বানিয়ে খাওয়ার পর একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে।